করবেন বিজেপি দলের মস্তান বাহিনী পুলিশকে নীরব পুতুলের মতো সাক্ষী হিসেবে দাঁড় করিয়ে রেখে ইলেকশন কমিশনকে দরজা জানালা বন্ধ করে গৃহবন্দী করে রেখে যেমন খুশি তেমন গত 6 বছর চলেছে, আর চলতে দেব না। রুখে দাঁড়াবার একটা সুযোগ পূর্ব আসনের আপনারা যারা ভোটার, গন্ডাছড়ারই হন আর ধর্মনগরেরই হন, আপনাদের সামনে কিন্তু তৈরি হয়েছে। আপনাদের এই ভূমিকা পশ্চিম আসনে যারা ভোট দিতে পারলেন না, হাত কামড়াচ্ছেন, তাদের মানে সাহস জবাবে আমরা পারলাম না, আমাদের পূর্ব আসনের বন্ধুরা করে দেখালো, সালাম দেবে। আর যদি ঘরে বদলি হয়ে থাকেন সমস্যার সমাধান হবে, জিনিসের দাম কমবে, টাকার দাম বাড়বে, রেশনে 5টা জিনিস বেশি পাবেন, রেগার কাজ পাবেন, সরকারের দপ্তরগুলি সক্রিয় হবে, আপনার ছেলেকে বিনা পয়সায় কলেজ অব্দি পড়াতে পারবেন। যে সুযোগ হাতছাড়া হয়েছে এই বিজেপি সরকার তুলে নিয়েছে। হাসপাতালে গেলে বিনা পয়সায় ঔষধ পাবেন, হাসপাতালে ডাক্তারবাবু ভর্তি করাবে। আপনি যদি ভোটটা দিয়ে চুপ করে বাড়িতে বসে থাকেন ভুল করবেন না। আমি শুধু 8 দলের যারা নেতা, কয়েকজন লুটেরা এই ত্রিপুরাতেও বিজেপির নাম বলে লুট করছে সরকারের প্রধানতায়, তারা মানেই গোটা বিজেপি না। কাজে বিজেপির ভেতরে যারা আছেন তাদের উদ্দেশ্য বলছি, মেনে নেবেন এটা, কৈফিয়ত দিতে হবে আপনার ছেলের কাছে, মেয়ের কাছে। কোন দল করছো, কাদের ভোট দিচ্ছ, কাদের ঝান্ডা নিয়ে ঘুরছো, আমাদের ভবিষ্যৎ কি অন্ধকারে নিক্ষেপ করছো, কিসের তারণে, কি লাভ হয়েছে তোমার? এই প্রশ্ন কিন্তু করবে, জবাব দিতে পারবেন না। কাজেই আপনাদের কাছে সবিনয়ে এই প্রশ্ন রেখে যাচ্ছি, উপলব্ধি করার চেষ্টা করুন। এই যে 28টা দল একটা জায়গায় আসলো, দেশের মানুষের মধ্যে যদি এই জাগরণ তৈরি না হতো, উপলব্ধির মধ্যে না আসতো, এই দুশ্মন আরএসএস নিয়ন্ত্রিত ফ্যাসিবাদী বিজেপিকে সরকার থেকে হটাতে না পারলে পর দেশ বাঁচবে না, দল বাঁচবে না, মানুষ বাঁচবে না। এই স্লোগান তো আসতো না এইভাবে। তাই আপনাদের কাছে আবেদন করছি, বিজেপি ধরে রাখতে পারছে না, প্রার্থীর নাম ঘোষণা করছে, 3 দিন পর প্রার্থী বলছে না আমার জায়গায় অন্যকে দাঁড় করেন, আমি দাঁড়াবো না। কি হয়েছে আপনার? বলে না আমার একটু অন্য অসুবিধা আছে, বলছে না। এলাকায় গিয়ে দেখছেন আওয়াজ অন্যরকম, হাওয়া অন্যরকম, ভয় পেয়ে যাচ্ছেন, পয়সা খরচ হবে। কারণ তাদের ভোট মানে তো এখানে তহবিল খরচ করা, 1 লাখ খরচ করলে জিততে পারলে পর 50 লাখ হবে। এটা ব্যবসার মতো তাদের কাছে, টাকাও যাবে, জিতবও না, ফেরত পাবো কোথায়? দরকারটা কি ঝামেলায় গিয়ে। আর মানুষ সাপমন্নি করছে, দেখলে থুতু দেওয়ার চেষ্টা করছে। আমি তো গত 5 বছর কিছু করিনি, আসলে কি করে করবো, সরকার না করলে আমি করতে গিয়ে করবো। এই ভয়ে কিন্তু সরে যাচ্ছে। এগুলো আমাদের তৈরি করা কথা না, প্রতিদিন এই তথ্যগুলো আসছে। তাই আপনাদের কাছে যেটা বলবো, আমাদের রাজ্যে আপনারাই 23-এর নির্বাচনে বিজেপিকে পরাস্ত করেছেন, তারা কিন্তু জিতেনি। তাহলে সরকারে কি করে আসলো? টিপরামথা, বর্ণচূড়া, আসলে কাক, কিন্তু ময়ূরের পঙ্খ কেটে কাকের লেজে লাগিয়ে নিজেকে ময়ূর সাজাবার চেষ্টা করেছে, কিন্তু কণ্ঠস্বর তো বন্ধ করতে পারেনি। যেই মাত্র কাকা করেছে ধরা পড়ে গেছে। 3 বছরের মধ্যে টিউজার্সের সময় লেগেছে অনেক বেশি, কিন্তু এদের তো 3 বছর, এত তাড়াতাড়ি। আমরা বলছিলাম একটু ধৈর্য ধরুন, বেশি দূর যেতে পারবে না। বিশুদ্ধ উপজাতি আন্দোলন, স্বাধীন ত্রিপুরা, ব্রিটিশের বিতরণ, রাজ্যভাগ, উপজাতি রাজ্য, গ্রেটার ত্রিপুরাল্যান্ড, কনস্টিটিউশন সলিউশন, এই সবকিছুর সলিউশন হচ্ছে 1.5 জন মন্ত্রী, একজন পূর্ণ, একজন হাফ। হাফ মন্ত্রীকে যখন জিজ্ঞেস করে আপনি কিরকম মন্ত্রী, বলে প্রদ্যুৎ কিশোরকে জিজ্ঞাসা করুন, সে আমাকে কি মন্ত্রী বানিয়েছে। বুঝতে পারছেন তো? ছেলেটা কিন্তু লেখাপড়া জানা, আমাদের পরিবারেরই ছেলে ছিল। রঞ্জিত দেববর্মা, তার নাম জানেন তো? এডিসির চিফ এক্সিকিউটিভ মেম্বার, একসময় চেয়ারম্যান হয়েছেন, তার মেয়ের জামাই। আমি তাকে চিনি। তো যাই হোক, সে তো যে কোনো দল করতেই পারে, এ নিয়ে আমাদের কোনো দুঃখ নাই। গেছে, ভুল বুঝবে, ঘুরবে, না হলে পস্তাবে, কিছু করার নাই। এখন প্রশ্নটা যেটা দাঁড়াচ্ছে, আমাদের ত্রিপুরায়
14 লক্ষ উপজাতিদের জন্য প্রদ্যুৎ বাবুর নাকি রাতের ঘুম হয় না। বলছে আমি তো কবে মানে চলে যাব আপনাদের ছেড়ে আমি জানি না, কিন্তু উপরে গেলেও যদি আমাকে কেউ প্রশ্ন করে আমি যেন বলতে পারি না 14 লক্ষের জন্য আমি একটা কিছু করে এসেছি। কি করে এসছেন আপনি? এই 14 লক্ষ ত্রিপুরার উপজাতিদের মধ্যে একজন প্রার্থী দাঁড় করবার জন্য ট্রাইবেল খুঁজে পাওয়া গেল না। আমি জিজ্ঞেস করি যারা শুনছেন দূর থেকে, একজন ট্রাইবেল খুঁজে পাওয়া গেল না। দশরথদেব কোত্থেকে এসছে? বাজমন রিয়াং কোত্থেকে এসছে? জিতেন চৌধুরী কোত্থেকে এসছে? আজকে যাকে আমরা প্রার্থী করলাম সে কোত্থেকে এসছে? ত্রিপুরার এই 14 লক্ষের মধ্যেই তো। আপনারা কি জানেন আমাদের যে প্রার্থী শহীদের সন্তান, সন্ত্রাসবাদীরা রাতের অন্ধকারে দরজা ভেঙে ঘরে ঢুকে পরিবারের অন্যদের চোখের সামনে গুলি চালিয়ে চপার ব্যবহার করে টুকরো টুকরো করে খুন করে দিয়ে চলে এসছে। উনি স্বরূপানন্দের শিষ্য ছিলেন, ধর্মপ্রাণ মানুষ, সৎ মানুষ, নিষ্ঠাবান মানুষ, কিন্তু লাল ঝান্ডা হাতে নিয়েছেন মানুষের জন্য, তাদের পাশে দাঁড়িয়ে কাজ করার জন্য। এবং তাদের কাছে ভীতি যে এই লোকটা তো আমাদের সর্বনাশ করে দিচ্ছে, তাকে যদি সরানো যায় বোধহয় কমিউনিস্ট পার্টি লাল ঝান্ডা এটাকে মাটির সাথে শুয়ে দেওয়া যাবে। এই কারণে তাকে খুন করেছে, কাপুরুষ সে খুন করলো। কিন্তু রাজেন্দ্র বাবার মৃতদেহের সামনে শপথ নিয়ে তো লাল ঝান্ডা বাবার হাত থেকে নিজের কাঁধে তুলে নিয়েছে, সে তো মাথা নত করেনি। তার ভাই গাড়ির চালক, তারপরেও যখন দেখছে এই বাড়ির লোকদেরকে তো নিরস্ত করা যাচ্ছে না, অ্যাক্সিডেন্টের কথা বলে প্রকাশ্য দিনের বেলা রাজপথে বিচ্ছিন্ন জায়গায় তার ভাই গাড়ির ড্রাইভার তাকে খুন করে দিয়েছে। এর পেছনেও এই ষড়যন্ত্র কাজ করেছে। এই সমস্ত কিছু উপেক্ষা করে রাজেন্দ্র রিয়াং তো কাজ করছে তার গোটা পরিবার নিয়ে। এডিসি নির্বাচনে দাঁড়িয়েছেন একাধিকবার, জয়যুক্ত হয়েছেন, এক্সিকিউটিভ মেম্বার হয়েছেন, ওখান থেকে তুলে আনো আমরা বিধানসভায় দাঁড় করিয়েছি, একাধিকবার নির্বাচিত হয়েছে, 1 ভোটের ব্যবধানও জয়ী হয়েছেন, মাথা নত করে। দেশের নির্বাচনে দাঁড়াননি যে না আমি তো অনেকবার দাঁড়ালাম, নতুন ছেলেকে দাঁড় করান। আইপিএফটি করতো, দল ছেড়ে আমাদের সঙ্গে যুক্ত হয়, তাকে এডিসিতে আমরা দাঁড় করেছি, জয়যুক্ত হয়েছেন। এডিসির এক্সিকিউটিভ মেম্বার, শিক্ষা দপ্তর দারুণ চালিয়েছে, লেখাপড়া যারা ছেলে, তাকে দেশের নির্বাচনে দাঁড় করিয়েছে। এই বিশ্বাসঘাতকতা করে তাকে পরাস্ত করেছে। আমরা সিদ্ধান্ত করেছি রাজেন্দ্রকে আমরা দাঁড় করাই। কংগ্রেসের বন্ধুরা, সুস্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি নিরাপদ পানীয় জল। আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা, তখন ফ্রেশ অ্যালকালাইন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে একমাত্র ভরসা। আল্ট্রাভায়োলেট ট্রিটেড এবং 9 স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার। বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডিড মিনারেল সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি। ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার, ড্রিঙ্ক দ্য ডিফারেন্স।